আপনার জিন্দগির আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আজ এত বড় মাহফিল করার কি প্রয়োজন ছিল? মানুষ প্রত্যেকটা জুমায় গিয়ে ইমাম সাহেবের বয়ান শুনছে, মিলাদ মাহফিল হচ্ছে সেখানে শুনছে, বিভিন্ন জায়গায় ইজতেমা হচ্ছে সেখানে শুনছে, জোর হচ্ছে সেখানে গিয়ে বয়ান শুনছে। আবার তারপরে মানুষ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম দিনী মাহফিল জলসা যে নাম করে একটা দিনী মাহফিল দেওয়া হয়, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য কেবলমাত্র একটাই, যে আমার এই মহল্লার মধ্যে কিভাবে মানুষ নামাজি বেড়ে যাবে, মাসতুরাত কিভাবে পর্দার মধ্যে চলনেওয়ালা বেড়ে যাবে। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা তারা সকালবেলা গিয়ে মক্তবে গিয়ে কিভাবে আলিফ বা কোরআনে কারীম থেকে পড়বে, দোয়া ইত্যাদি পড়বে, নামাজের সূরা রাত্রে মুখস্থ করবে, এই সমস্ত জিনিসকে মাথায় রেখে মানুষ এরকম পাড়ায় পাড়ায় দিনী মাহফিল করেন। আর বাইরে থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম তারা এসে কোরআন এবং হাদিসকে সামনে রেখে দৃষ্টান্তমূলক কিছু কথা নসিহত স্বরূপ মানুষকে শুনিয়ে যান। এখন এই রকম একটা মাহফিলে যেখানে 200-500 মানুষ ভালোভাবে বসে তারা দিনের কথা শুনতে পারবে, এই রকম একটা মাহফিলকে যদি আমরা ছেড়ে দিয়ে যদি আমরা এদিক ওদিকে ঘোরাফেরা করি, তাহলে এটা হলো মানুষের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পৃথিবীতে নাযিল করেছেন। দীর্ঘ 23 বছর ধরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফতে যেমন কোরআনে কারীম 30 পারা নাযিল করেছেন, যে কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে, যে কোরআনে কারীমের মধ্যে 540টি রুকু রয়েছে, যে কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত রয়েছে, যে কোরআনে কারীমের মধ্যে নক্তা থেকে নিয়ে জবর জের পেশ জবর তুজার দুপেশ যা কিছু রয়েছে, যা 1450 আগে ছিল, 1450 বছর পরেও সেই রকম কোরআনে কারীমের মধ্যে কোনো রকমের পরিবর্তন হয়নি। আর কিয়ামত যেদিন সংঘটিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে যে কোরআন শরীফগুলো আপনারা তাকে দেখতে পান, মাদ্রাসাতে যে সমস্ত কোরআনে কারীমগুলো রাখা রয়েছে, আর যে সমস্ত পৃথিবীতে যারা কোরআনে কারীম মুখস্থ করে হাফেজ হয়েছে, আপনারা ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীতে কিয়ামত কিভাবে কায়েম হবে, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে কিভাবে তুলবেন, হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আর বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা রয়েছে। কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আপনি আপনার মসজিদে গিয়ে দেখবেন 500টা কোরআন শরীফ রাখা রয়েছে, যেগুলোর মধ্যে আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত লেখা রয়েছে। কিয়ামতের সময় যখন আসবে, মাদ্রাসাতে যে হাজার হাজার কোরআন শরীফ মাদ্রাসাতে রাখা থাকে, ছাপা দোকানে যেখানে দোকানে বিক্রি হয় কোরআনে কারীম, সেখানে লক্ষ লক্ষ কোরআনে কারীম রাখা থাকে। পৃথিবীতে সারা পৃথিবীতে কয়েকশো কোটি যারা কোরআনে হাফেজ, যারা কোরআনে কারীমকে মুখস্থ করেছে এবং হাফেজ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত করবেন, তার আগে এই সমস্ত কোরআনে কারীমের একটা কোরআনে কারীমে যদি 600 পৃষ্ঠা থাকে, 600 পৃষ্ঠায় কোরআনে কারীমের শুরু থেকে আলিফ লাম মিম থেকে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যতগুলো অক্ষর লেখা রয়েছে, প্রায় ৬৭,০০০ অক্ষর, যেগুলো ডবল অক্ষর সেগুলোকে সব আলাদা করে এই ৬৭,০০০ অক্ষর প্রায় ৩৩,০০০ শব্দ রয়েছে। এই সমস্ত অক্ষরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, সব কিছু একবারে ধুয়ে মুছে সাদা হয়ে যাবে। কোরআনে কারীমে ৬০০টা পৃষ্ঠা থাকবে, কিন্তু সেই পৃষ্ঠার উপর সাদা সাদা থাকবে। মসজিদে আপনি কি কোরআন শরীফ খুলবেন, দেখবেন কোরআনে কারীমের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখা নেই, আর রহমানির রহিম লেখা নেই, মিনাল জিন্নাতি ওয়ান নাস নেই, বরং বাঁধানো যে গ্লাফ রয়েছে তার ভিতরে কাগজগুলো রয়েছে, কিন্তু কোরআনে কারীমের অক্ষরগুলো মুছে গিয়েছে। ওই রকম ভাবে পৃথিবীতে যত হাফেজে কোরআন থাকবে, এই সমস্ত কোরআন যারা কোরআনে কারীমের উপরে আমল করতে ওয়ালা হাফেজ, আপনাদের পাড়ায় অনেকে হাফেজ রয়েছে, ভালো করে জেনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হুকুম করবেন তাদের সিনার ভিতর থেকে কোরআনে কারীমের একটা একটা করে অক্ষর তাদের জবান থেকে, তাদের চোখ থেকে, তাদের মুখ থেকে ঈমান আকারে সব বার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে। ওই সমস্ত কোরআনে কারীমের হাফেজদের দিক থেকে বার হবে, যাদের কোরআনে কারীমের উপর আমল করতে
মেজাজ রয়েছে, কিন্তু যাদের এই মেজাজ নেই, কোরআনে কারীমকে মুখস্থ করেছে কিন্তু আমলের পাল্লায় প্রতিদিন তারা দাঁড়ায়নি, তাদের ক্ষেত্রে এটা হবে না। মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামত যখন সংঘটিত হবে তার আগে দাজ্জাল বলে একদিন পৃথিবীতে বড় ফিতনা তৈরি করনেওয়ালা আসবে। এই দাজ্জালের ফিতনা কেমন হবে আমি আপনি একটু শুনে নিই। দাজ্জাল পৃথিবীতে আসবে, তার কয়েকটা ফিতনা, তার কয়েকটা বড় আলামত হলো পৃথিবীতে আসার আগে সর্বপ্রথম পৃথিবীর বুকে যে জিনিসটা তিনি তৈরি করবেন, যে কাগজের টাকা, আপনার পকেটে আপনি 500 টাকার একটা কাগজের নোট পড়েছে, আমার পকেটে 10 টাকার একটা কাগজের নোট পড়েছে, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষ ছাড়া অনেক পৃথিবীতে এমন দেশ রয়েছে যেখানে কাগজের টাকা চলে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন এই কাগজের নোট এগুলো বাতিল হয়ে যাবে। আজকে যদি আমার কথাটা আপনাদের বোধগম্যে না আসে, যদি আপনারা বুঝতে না পারেন, আপনাদেরকে একটা নমুনা বলে দিই, শুনে নেন। এখন আপনার কাছে ফোন পে আছে, আপনার কাছে গুগল পে রয়েছে, আপনি ফোন নিয়ে যাচ্ছেন, দোকানে গিয়ে 100 টাকা জিনিস কেনাকাটি করছেন, আপনার অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, আপনি স্ক্যান করে দিলেন, 100 টাকা মেরে দিলেন, তার অ্যাকাউন্টে চলে গেল, আপনার অ্যাকাউন্টে থাকলো 19,900 টাকা। কেবলমাত্র আপনি জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্টে এত সংখ্যা পরিমাণ টাকা রয়েছে, আপনি দিয়ে দিলেন, সে ব্যক্তিও জানতে পেরে গেল। টাকা আপনি চোখে দেখছেন না, অপর ব্যক্তিও টাকা দেখছে না। এমন একটা সময় আসবে আমরা সবাই টাকা গচ্ছিত করে রাখি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, নিজের কথা বলে নি, আপনি কিয়ামতের পূর্বে যে সমস্ত হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বিন ইয়ামান বলে বিখ্যাত সাহাবী রয়েছেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুস সির বলা হয়, পৃথিবীর সমস্ত গোপন কথাগুলো তাকে বলতেন। তো হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালের যে মিশন হবে, কয়েকটা বড় বড় মিশন, আজকে দুটো জিনিস আপনাদের সামনে বলে শেষ করব। এক নম্বর হলো, নওজোয়ান ভাইরা যারা আমরা জলসাতে আসছি, ভাই রাস্তার উপরে অনেকে আমরা গাড়ি দেখেছি, তো যারা পথচারী মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, তো দয়া করে যারা আমরা গাড়ি দেখেছি বাইকগুলো, একটু বাইকগুলোকে সরিয়ে দিন। এটা ইসলামের একটা সৌন্দর্যতা। দেখুন আমাদের এখানে একটা মেহফিল হচ্ছে, এখানে 2-3 হাজার মানুষ, আমাদের এখানে কোনো পুলিশ প্রশাসনের কোনো কিছু প্রয়োজন হয় না। আমাদের ইসলামা হয় মগরাহাটে কয়েক লক্ষ মানুষের, কোনো প্রশাসনের প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমাদের মধ্যে এমন শিষ্টাচার রয়েছে, এমন সিস্টেম, এমন নীতিমালা রয়েছে যে একটা ওলামায়ে কেরাম একটা কথা বলবে তো সেই কথার উপর লাভবাই বলার জন্য দুনিয়ার শুরু থেকে তৈরি ছিল, আর কিয়ামত পর্যন্ত তৈরি থাকবে, মেজাজ আমাদের আছে, আলহামদুলিল্লাহ থাকবে। এই জন্য বাবা যে ভাইরা যে আমরা রাস্তায় কিছু গাড়ি দেখেছি, গাড়িগুলো সরিয়ে। তো যে কথা বলছিলাম যে দাজ্জাল পৃথিবীতে আসবে, এই আখিরি জামানার যে হাদিস, আপনি যদি এখন থেকে আপনি যদি সতর্ক না হই, তাহলে ঈমান কিভাবে সলভ হয়ে যাবে, ঈমান কিভাবে আপনার বিক্রি হচ্ছে, সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো। যদি একটা কথা আপনারা শুনতে মিস করে দেন, পরের কথাটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। ভালো করে শুনে রেখে দেন, তাহলে দাজ্জাল যে আসবে তার মিশন হবে কি, সর্বপ্রথম এসে পৃথিবী থেকে তিনি কাগজের যে নোটগুলো রয়েছে, এই কাগজের নোটগুলো তিনি বাতিল করে দেবেন। আগে যারা ইতিহাসে বলছে, অনেক এখানে শিক্ষিত ছেলে রয়েছে, যে মুঘল সাম্রাজ্য বা তার আগে অশোক সাম্রাজ্য বা তার আরো যত আগে যাবে, এই ভারতবর্ষের মধ্যে কিন্তু কাগজের টাকা চলতো না। তখন কিসের টাকা চলতো? তামার টাকা চলতো। তখন কিসের টাকা চলতো? রূপোর টাকা চলতো। এখনো আরো বিশ্বের বহু দেশ রয়েছে, দিনার চলে, দিরহাম চলে, সোনার উপর টাকা চলে। কিন্তু পরবর্তী দেশে একটা সময় আসলো, সেই যে অশোক সাম্রাজ্যে কিংবা মুঘল সাম্রাজ্যে যে সমস্ত পয়সাগুলো চলতো, যে রূপোর টাকা হোক বা তামার টাকা হোক, সেগুলো বাতিল হয়ে কাগজের টাকা বেরিয়ে গেল। কাগজের টাকা এর কোনো মূল্য নেই, কোনো অস্তিত্ব নেই। কাগজের টাকা কয়েক বছর পরে এখন যে টাকাগুলো মানুষ দোকানে দেয় কিংবা দোকান দেয় আমাদেরকে দেয়, টাকা নেবার জন্য নয়। দাজ্জাল এসে পৃথিবীতে সর্বপ্রথম কি করবে? নোটবন্দি, অর্থাৎ এই কাগজের টাকা চলবে না। তখন কি হবে? তখন হবে সেই যে সোনা রূপা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলতো, এই সোনা রূপার বিনিময় হবে। আপনি দোকানে কোনো জিনিস কিনতে গিয়েছেন, আপনি ফার্নিচারের একটা খাট কিনতে গিয়েছেন, আপনার প্রয়োজনীয় খাবার খাদ্য জিনিস কিনতে গিয়েছেন, আপনার বাচ্চার জন্য এক প্যাকেট দুধ কিনতে গিয়েছেন, একটা সেরেলাক্সের প্যাকেট কিনতে গিয়েছেন, আপনার জন্য কি নিয়ে যেতে হবে? ওই সোনার উপর টাকার বিনিময় হবে।
এই যে এখন বর্তমান যে ইলেকট্রিক কারেন্সি যেটা আপনারা দেখছেন যে ইলেকট্রিক মানি অর্থাৎ যে ফোন পে বা গুগল পের মাধ্যমে এই পৃথিবীতে দাজ্জাল আসার সময় তিনি যখন আসবেন নেট ব্যাংকিং বলে পৃথিবী থেকে উঠে যাবে, নেট ব্যাংকিং বলে কোনো জিনিসই থাকবে না। এই সমস্ত কিছুকে তিনি একটা স্টপ করে দেবেন। দেওয়ার পরে আমার আপনার মতো মানুষ যারা দিন আনে দিন খায়, এবার তাদের পরিস্থিতি দেখো। আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, আর আমাদের মেজাজ কি যে আমার এক বেলা খাওয়া হোক না, কিন্তু আমার বাচ্চার জন্য এক প্যাকেট দুধ লাগবে। যদি আমার স্ত্রী বলেছে আমি যেমন হোক করে যে তাকে দেবো, আমি জোগাড় করে তাকে এনে দেবো। আজকে আপনারা আমার এই কথা বুঝতে পারবেন না, তবে যদি কারোর হায়াত থাকে আর যদি আপনারা স্টাডি করেন, যদি আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এই পৃথিবীকে নিয়ে তিনি যা বলে গিয়েছেন যদি আপনারা পড়েন, যদি ওলামা কেরামদের কাছ থেকে আপনারা জানেন, তাহলে বুঝতে পারবে যে দাজ্জাল কিভাবে আসবে আর তার আগে মানুষ কিভাবে দাজ্জালের কাজ করছে সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন দেখা গেল যে আমার কাছে যে পয়সাটা আছে সে পয়সাটা অচল হয়ে গিয়েছে, আর এদিকে আমার বাচ্চা বাড়িতে কান্নাকাটি করছে ক্ষুধার তাড়নায়, আমার বিবি অসুস্থ, আমার মা বিছানায় পড়ে রয়েছে, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে। আমার এমন সময় খুব প্রয়োজন, এমন সময় দাজ্জাল যে পৃথিবীর বুকে তিনি শাসন করবে, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত, সুমেরু থেকে নিয়ে কুমেরু পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত। হাদিস শরীফ মিশকাতের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে এমন একটা যানবাহন উপরে দাজ্জাল সফর করবে যার দুটো খান হবে, যার রং হবে সাদা, যেটা খুব দ্রুত গতিতে এক দিক থেকে অপর দিকে চলে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুঝবো, এবার আপনি চিন্তা করি দুটো কান আছে এমন যানবাহনের নাম কি? প্লেন। আপনারা প্লেন দেখেছেন আকাশে উড়ে যায়, তার দুটো কান রয়েছে যেগুলোকে ডানা বলা হয়। এই প্লেনের রং কি হয়? সাদা ধরনের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলছেন? 1450 বছর আগে, তখন কিন্তু প্লেন আবিষ্কার হয়নি। তার মানে বোঝা গেল যে শেষ জামানা আসবে, সে সময় এমন একটা যানবাহন আবিষ্কার হবে যে যানবাহন দুটো ডানা থাকবে, দুটো কান থাকবে। আল্লাহ নবী হাদিস দিয়ে দেন যে প্লেনে একটু কম সময় দিতেন, যতটা সময় দেওয়ার দরকার সময় দিতে পারতেন না। আমরা যারা মুসলিম কিংবা মাদ্রাসাতে থাকি, আপনারা হয়তো বাইরে থেকে উপলব্ধি করতে পারেন না আমাদের জীবনটা কি। ইমাম সাহেব সবে বাড়ি গিয়েছি, জুমার দিন জুমার নামাজ পড়িয়ে, আসর পড়িয়ে, মাগরিব পড়িয়ে, এশা পড়িয়ে বাড়ি গিয়েছি। হঠাৎ রাত্রেবেলা ফোন আসলো, মুখ ব্যক্তি মাইয়ে হয়ে গেছে, শনিবার দিন, তারপরে দিন জোহর বা জানাজা। আপনার বাড়িতে কি দরকার আছে, আপনার কি প্রয়োজন আছে দেখার দরকার নেই, আপনাকে এসে উপস্থিত হতে হবে, না হলে তো পাড়ায় তুফান হয়ে যাবে। আমাদের জিন্দগি অন্যরকম হয়, এই মানুষকে, সাধারণ মানুষকে কোনো উপলব্ধি করা যাবে না। তো ইমাম আহমদ রাহমাতুল্লাহ একজন হাফেজ হাদিস, তার জিন্দগি এরকম ছিল। তো তার স্ত্রী দেখতে সুন্দরী, আর সুন্দরী যারা হয় তাদের একটু নাখরা বলেন তো, মানে একটু অঙ্গভঙ্গিমা বা একটু বেশি সব কিছুতেই হয়। তো তিনি একদিন বলছেন তার স্ত্রী ইমাম আহমদকে বলছেন যে আপনি আমাকে সময় দেন না, আপনি আমাকে খেয়াল রাখেন না। প্রথম যখন আপনি আমাকে বিয়ে করে এনেছিলেন তখন তো খুব সময় দিতেন, আপনি কি হয়েছে আপনার? নারী মহলে বা মহিলা মহলে একটা সমস্যা রয়েছে। পুরুষ মানুষ যদি স্ত্রীর পিছনে মানে বাড়িতে একটু থাকে বেশিক্ষণ, তখন কি বলে যে তোমার কোনো কাজ নেই, 24 ঘন্টা শুধু ঘরেই বসে থাকবে, যাও না কাজ করো না। আবার যদি একটু বাইরে বেশি থাকে, কাজ কামের সূত্রে একটু বাড়িতে কম আসে, তখন বলে যে কি হয়েছে, তুমি তো আগেকার মতন আমার দেখাশোনা করো না, খেয়াল রাখো না। মানে যেটা করবে পুরুষ মানুষ সবটাই পুরুষের জন্য দিতে হবে। তো ইমাম আহমদ রাহমাতুল্লাহ একজন হাফিজে হাদিস তার স্ত্রী এরকম করে বলছেন। তো তিনি সেদিনে তার একটা ঘটনা ঘটেছিল, তাকে কেউ কোনো একটা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ ওই মাসলার উত্তর দিতে গিয়ে অনেক হাদিস ঘাটাঘাটি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। আর তিনি যখন বাড়ি এসেছেন আর তার স্ত্রী এই কথা বলেছেন, তিনি রেগে গিয়েছেন। রেগে গিয়ে এবার তিনি বলে দিয়েছেন যে যদি ফজর পর্যন্ত তুমি যদি কোনো কথা বলো তাহলে কিন্তু তোমার উঠতে তিনি তারা, ফজরের আজান পর্যন্ত যদি তুমি কোনো কথা বলো তাহলে তোমার উপরে কি তিন তালাক। মানে দেখে তিনি বলে ফেলেছেন। বলার পরে
এবার তুমি ভাবছি যে আমি কি করলাম, কি বলে ফেললাম। আর স্ত্রী মনে মনে ভেবেছে যে মাশাআল্লাহ, এই একটা ভালো সুযোগ এসেছে, এনার মানে জাল থেকে, এনার কাছ থেকে বার হয়ে যাওয়ার একটা ভালো সুযোগ এসেছে। তাহলে ফজর পর্যন্ত যদি আমি চুপ করে থাকতে পারি, তাহলে আমার উপরে 3 তালাক পড়ে যাবে, আর আমি এখান থেকে চলে যাবো জিনিসপত্র গুটিয়ে নিয়ে, আমি স্বাধীন হয়ে গেলাম, আজাদ হয়ে গেলাম। ভালো করে না শুনলে আপনারা বুঝতে পারবেন না এর মধ্যে কি নুক্তা রয়েছে। তো ইমাম আম্মাস রাহমাতুল্লাহ আলাইহি তারপরে অনেক রকম ভাবে স্ত্রীকে হাসানোর চেষ্টা করছেন, অনেক গল্প করছেন, অনেক কথা বলছেন, কিন্তু না, চুপ। শুধু মনে মনে করছে একবার যদি ফজরের আজানটা মুয়াজ্জিন দিয়ে দেয়, আমাদের গাফফার বাবু যদি একবার আজানটা দিয়ে দেয়, বাস আমি এখান থেকে কলকাতা যাব, একটা জি করে নিয়ে চলে যাব। এবার উস্তাদ দেখছেন যে কি হবে। অনেক রাত রাত যখন গভীর হয়ে গেছে, টানা মাথার মধ্যে চিন্তা আসলো যে এই বিপদ থেকে কেউ আমাকে রক্ষা করবে। তখন মনে মনে আসলো যে আমার একজন ছাত্র রয়েছে, যদি এই বিপদ থেকে কেউ আমাকে বাঁচাতে পারে তো কেবলমাত্র সেই পারবে। বলে রাত্রিবেলা কি করলো, ছাত্রের বাড়িতে উস্তাদ হাফেজ হাদিস ইমাম আম্মাস রাহমাতুল্লাহ আলাইহি, যার 12 লক্ষ হাদিস মুখস্থ, একটা সামান্য ছাত্রের বাড়িতে রাত্রিবেলা গিয়ে দরজায় ঠক 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 করছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন তিনি ছাত্র, তিনি দরজা খুলে বলছেন, কি ব্যাপার হুজুর, আসসালামু আলাইকুম, এত রাত্রে হুজুর আসুন বসুন, কি খাবেন বলুন। বলে বাবা খাওয়া দাওয়া সব পরে, এখন আমি একটা বিরাট বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে তোমার আমার রক্ষা করতে হবে। হুজুর কি বিপদ, সে শুধু আপনি বসুন। বলছে না, আমার বসার কোনো সময় নেই, রাত যত অতিবাহিত হয়ে যাচ্ছে, যদি শেষ হয়ে যায় তাহলে আমার জিন্দগিও শেষ হয়ে যাবে, এখন তুমি আমাকে বাঁচাও। বলছে হুজুর কি হয়েছে বলুন। তাই বলছে হুজুর আমি কথার মাধ্যমে হঠাৎ করে, ছাত্রকে বলছে যে আমি হঠাৎ কথার মাধ্যমে আমার স্ত্রীকে বলে ফেলেছি, যদি ফজর পর্যন্ত তুই না কথা বলিস তাহলে তোর তালাক। এখন তো সে চুপ করে রয়েছে, আমি অনেক চেষ্টা করছি, তার হাত টিপে ধরছি, পা টিপে ধরছি, কত হাসি গল্প বলছি, কত রোমান্টিক রোমান্টিক কথা বলছি, কিন্তু না, সাইলেন্ট, কোনো কথা বলছে না। কি হবে বাবা, তুমি একমাত্র আছো যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, বললেন হুজুর আপনি বাড়ি চলে যান, কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি চলে যান, দেখা যাবে। বলছে বাবা ঠিক বলছে, বলতে হ্যাঁ আপনি যান না, আপনি চলে যাবেন। আমরা যারা মানে অনেক স্কুলে যারা পড়ি, কিংবা যারা আমরা কিছু কিছু ক্লাসের মধ্যে এরকম ছাত্র থাকে, যাদের যাদের কাছে তাদের মাস্টার অনেক সময় বিপদে বলে যায়, ওইটা ঘটনাটা হয়েছে, কি হবে, ও স্যার আপনি টেনশন নেবেন না, ও হয়ে যাবে, এরকম ধরনের কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আপনি চলে যান, যেটা হবে আমি দেখে নেব। এবার ইমাম আম্মাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি চলে আসার পরে ভাত অতিবাহিত হচ্ছে 12টা 1টা 2টো। তখন ইমাম আম্মাস রাহমাতুল্লাহ আলাইহি মনে ভাবছেন যে আমাকে বললো যে হুজুর আপনি চলে যাচ্ছি, যেটা যা করলো আমি দেখি, এই রাত শেষ হয়ে গেল, এখন তো মুয়াজ্জিন আজান দেবে, ওকে তো বলা আমার বেকার হয়ে গেল, কোনো কাজই হলো না, কিছু হলো না, কি হলো, কাকে বললাম, কাকে দায়িত্ব দিলাম, খুব টেনশন করছে। এমন অবস্থায় মসজিদে যে মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন সাহেব শুয়ে ঘুমাচ্ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, রাত্রিবেলা তাড়াতাড়ি করে এসে মুয়াজ্জিন বলছে, ও মুয়াজ্জিন সাহেব কি হয়েছে, ওরা তাড়াতাড়ি করে হুজুর আজান দেবে না, আজান দেবে না, দেরি হয়েছে। তখন তো ঘড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, এখন তো বিভিন্ন রকমের ঘড়ি এসে গিয়েছে, ঘড়ি ঘোড়ার ব্যাপার ছিল না। তো মুয়াজ্জিন কি করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান করে দিয়েছে। তখন রাত 3টে বাজে, আজান করে দেওয়ার পর আজান শেষ হয়ে গিয়েছে। এবার স্ত্রী কি করেছে, ইমাম আম্মাস স্ত্রী তখন বলছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত ভালো, হ্যাঁ আল্লাহ এই ফজর আজান হয়ে গেল, আমি আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে একটা কথা যাওয়ার আগে আপনাকে বলে দিয়ে যাই, স্বামী হিসেবে কিন্তু আপনি খুব ভালো মানুষ, খুব অমায়িক মানুষ। আপনার কাছে এতদিন পর্যন্ত সংসার করেছি, আপনি আমাকে কখনো বকাঝকা করেননি, কখনো কটু কথা বলেননি, আপনি সবসময় খেয়াল রাখতেন। কিন্তু ওই একটাই দোষ ছিল আপনার, আপনি আমাকে একটু টাইমটা কম দিতেন, এই জন্য আমার খুব মনে কষ্ট হতো। আজকে আমি আপনার কাছ থেকে নিরাপত্তা পেয়ে গেলাম, ছাড় পেয়ে গেলাম, আমি এই জিনিসপত্র সারা গুছিয়ে রেখেছি, এই একটা জিনিস আমি এই বাদে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জন্য দোয়া করবেন। বলে স্ত্রী কি করেছে, একটা জিনিস জামা কাপড় নিয়ে পুলি পাল্লা নিয়ে বার হবে, এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিন সাহেবকে বলছে চলো আমার উস্তাদের বাড়ি চলো। বলছি কেন, বলছে মুয়াজ্জিন সাহেব তুমি যে আজানটা দিলে এটা কিসের আজান দিয়েছো, বলে কেন তুমি বলে আজান দিলে, বলছি আমি তো আজান দিতে বলেছি কিন্তু আজানটা কিসের, বলি কেন ফজরে, বলছে না না না
এখন তো ফজর ওয়াক্তই হয়নি, কিন্তু তাহাজ্জুদের আযান পড়ে দিয়েছে। ফজরের ওয়াক্ত তো আসলে এক দেড় ঘন্টা বাকি রয়েছে। বলে তাহলে ভুল হয়ে গেছে? বলে হ্যাঁ, ভুল হয়ে গেছে। তবে তুমি যে ভুলটুকু করেছো, আমার ওস্তাদ ইমাম আমার রহমাতুল্লাহের কাছে গিয়ে শুধু একটাই কথা তোমাকে বলতে হবে যে হুজুর, আমি যে আযানটা দিয়েছি আমি হলাম এই মসজিদের মুয়াজ্জিন, এটা ফজরের আযান হয়নি, বরং এটা তাহাজ্জুদের ওয়াক্তে আযান হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেবেন। তো ঘটনাক্রমে তাকে নিয়ে ইমাম আম্মাস রহমতুল্লাহের বাড়িতে ইমাম আজম রহমতুল্লাহ তিনি চলে আসলেন। চলে আসার পরে দেখছে যে ওস্তাদ কাঁদছে, আর এদিকে বিবি সাহেবান যাবার জন্য একদম তৈরি হয়ে রয়েছে। আর যেই দরজা খুলে আসসালামু আলাইকুম বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে দেখে ইমাম আম্মাস রহমতুল্লাহ তো খুব রেগে গিয়েছে। তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি যাও, হয়ে যাবে। তুমি বলো না আমার স্ত্রী চলে যাচ্ছে, আমি কি করবো? বলে হুজুর আপনি 1 মিনিট চুপ করুন, আপনি 1টা মিনিট থামুন, আমার কথাটা অন্তত আপনি শুনুন। বলে কি আসলে শোনার বার হয়েছে, আমার তো জিন্দেগি শেষ হয়ে গেছে। তখন হুজুর আপনি শুনুন। বলে মুয়াজ্জিন সাহেব বলছে, মুয়াজ্জিন সাহেব বলুন কি ঘটনা ঘটেছে। তখন মুয়াজ্জিন সাহেব বলছে, হুজুর আমাকে মাফ করবেন, আমি ফজরের ওয়াক্ত ভেবে আমি আযান দিয়ে দিয়েছিলাম, আমার দিয়ে ভুল হয়ে গিয়েছে। এটা ফজরের আযান ছিল না, বরং তাহাজ্জুদের ওয়াক্তে আযান ছিল। এবার আপনারা বলুন, ইমাম সাহেব ইমাম আম্মাস রহমতুল্লাহ তার স্ত্রীকে শর্ত দিয়েছেন যে ফজর পর্যন্ত যদি তুমি কথা না বলো তাহলে তোমার উপরে 3 তালাক। এখন কিন্তু ফজরের ওয়াক্ত আসেনি, তার আগে আযান করেছে, স্ত্রী মনে করেছে ফজর হয়ে গিয়েছে, সেই হিসেবে তিনি কথা বলে দিয়েছেন, সুতরাং তার উপর তালাক আর ওয়াক্ত হলো না। ইমাম সাহেবের জিন্দেগি বেঁচে গেল। ইমাম আম্মাস তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে বুকে জড়িয়ে ধরে তিনি দোয়া দিলেন, আল্লাহর কাছে দোয়া দিলেন যে আল্লাহ, আমার পরে আমি 12 লক্ষ হাদিসের হাফেজ হয়েছি, আমার ছাত্রের মধ্যে আল্লাহ তুমি হাদিস কোরআনের ইলম এমন ভাবে দিয়ে দাও সারা বিশ্বের মানুষ যেন এই ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহের নামকে তারা স্মরণ রাখে, তারা মনে রাখে। আমরা সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাননেওয়ালা 4 তরিকার যে 4 মাযহাব রয়েছে, সেই 4 মাযহাবের মধ্যে সবথেকে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তার অনুসারী আমরা কার অনুসারী একটু ভালো করে শুনে রেখে নেবেন। আমরা হলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাসলার যত রকমের মাসলা আছে সবথেকে বেশি তানার থেকে নেওয়া হয়েছে। তানাকে সাহিবুল বিসারা বলা হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন তানার তাকিয়া নিয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মিসওয়াককে সঙ্গে নিয়ে যেতেন। এমন সাহাবাকে অনুসরণ করনেওয়ালা, এমন বুজুর্গানে দ্বীন, এমন উলামায়ে কেরাম এই এলাকার মধ্যে উপস্থিত রয়েছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার জিন্দেগি যতদিন পর্যন্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত বাকি থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো ওলামায়ে কেরাম বাকি থাকবে। যেদিন ওলামায়ে কেরাম শেষ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিস কোরআনে কারীমের বাণী সঠিকভাবে ব্যাখ্যা করে শোনানোর সঠিক মাসলা আমাকে আপনাকে বলতে বলা ওলামা বাকি থাকবে না। আল্লাহ পাকে দুনিয়াও বাকি রাখবে না। আমার আপনার গুনাহ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি আপনি গরিব মানুষ, সামান্য কোনো জায়গায় পাড়ার মধ্যে সরকারি ঘর এসছে, যে এখন সরকারি ঘর এসেছে ধরলে 1,20,000 টাকা ঘর দেবে। এখন কেউ আমাদের সঙ্গে গড়া করলো 40 দিতে হবে, ঘর করে দেবো। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসে আমরা 40 তোমার গড়াবে ঘর নিয়ে নিল। সামান্য কোনো জায়গায় একটা দাউদ বাড়ি পড়েছে, শুক্রবারে মসজিদে মিষ্টি দেওয়া হচ্ছে, মসজিদের মিষ্টি মসজিদে বাতাসা দিচ্ছে। কেন বাতাসা এনেছে? গাছেই করার দরকার নেই, মানবের বাতাসা না অন্য কোনো কাজের বাতাসা দিচ্ছে, হাত বাড়িয়ে নিয়ে নিলাম, সেটা খেয়ে নিলাম, সেটা আমার জন্য জায়েজ ছিল না, আমার পেটের মধ্যে চলে গেল। আমার আপনার ঈমান এত মজবুত, তাহলে বুঝে নেন যখন দাজ্জাল পৃথিবীর বুকে আসবে, দাজ্জাল যে বিরাট মিশন নিয়ে আসবে, আমার আপনার এই সামান্য রকমের ঈমান যে একটা বাতাসের জন্য গড়ে যায়, যে 2 টাকার জন্য গিয়ে রাত্রিবেলা দেশলাই কাটিয়ে ভাইয়ের ঘরের উপরে দিয়ে আসে, যে সামান্য 2 টাকার জন্য মিথ্যা কথা বলে তেল করে নিয়ে আসে পঞ্চায়েত থেকে, সামান্য জিনিসের জন্য যে মুসলমান নিজের ঈমানকে লুণ্ঠন করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, আমার আপনার নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে আমরা আবার ওলামাদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে আপনি কথা বলছি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এসা ওয়াক্ত হয়ে গেছে। আসল যে সমস্ত আমাদের বক্তা যাদেরকে আমরা দাওয়াত করেছি, ইনভাইট করেছি, তারা দূর দূরান্ত থেকে তারা আগত হয়েছেন। এশার নামাজ পড়বেন, মাহফিল ভরা থাকবে, একটা চেয়ার খালি থাকবে না। আপনারা একটা দিনের জন্য হলেও কোরআনের কারীমের আয়াতের ব্যাখ্যা শুনবেন, হাদিসের মুবারাকার কথা শুনবেন। অবশেষে আপনি এখান থেকে দোয়া নিয়ে আর এই ইরাদা করে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিন্দগিতে যে কটা দিন হায়াতে রাখবেন, বিনা কোনো কারণে, বিনা কোনো ওজরে আমার দ্বারাই যাতে এক ওয়াক্ত নামাজ যাতে কাজা না হয়ে যায়, ছেড়ে না যায়, সেই জন্য আমি আপনি আজকে এই মাজমা থেকে এই এরাদা করে উঠি যে কারণ থাকলো, কোনো ওজর থাকলো আলাদা কথা, কোনো কারণেই এশারের জামাত মসজিদে দাঁড়িয়ে গেছে, আপনার নতুন লোক রাস্তায় ঘোরাফেরা করছে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। মুসলমানের এটা কোনো পরিচয় নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সবাই আজকে এরাদা করুন যে আজ থেকে নিয়ে আল্লাহ পাক প্রতিদিন আপনাকে সুস্থ সবল রাখবেন, এই নিয়ামত যতদিন আপনার শরীরের সঙ্গে লেগে থাকবে, বিনা কোনো কারণে এক ওয়াক্ত নামাজ আমি আপনাকেও কাজা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বলা ও শোনার থেকে বেশি বেশি আমাল করার তৌফিক নায়াত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এক্ষুনি আজান ওয়াক্ত হয়ে গিয়েছে, আমরা জিয়ার হাজাত সেরে নিয়ে উযু করে আমরা মসজিদে কাতারে বসে